2022 সালে ভারত চীনের সাথে $137 বিলিয়ন ট্রেড বা বাণিজ্য করে, আর বাংলাদেশের সাথে $14 বিলিয়ন ট্রেড বা বাণিজ্য করে। বন্ধুরা লক্ষ্য করে থাকবেন, প্রতিটি ট্রেড বা বাণিজ্যে লেনদেনের মূল কারেন্সি ছিল ডলার। শুধুমাত্র ভারত, চীন, বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় 60% আন্তর্জাতিক বাণিজ্য আমেরিকান ডলার কারেন্সিতে করা হয় এবং বর্তমানে পৃথিবীর 11টি দেশ ইউএস ডলারকে তাদের দেশের কারেন্সি হিসাবে ব্যবহার করে। এছাড়াও বিশ্বের প্রায় প্রতিটি দেশই তাদের ফরেন রিজার্ভ হিসেবে ডলার কারেন্সিকে গচ্ছিত রাখে এবং বর্তমানে আমেরিকান ডলার পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং ডমিনেন্ট কারেন্সি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ডলার এত শক্তিশালী কিভাবে হলো এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বের বেশিরভাগ দেশ ডলারকেই কেন ব্যবহার করে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ইতিহাসের কিছু ঘটনা জানতে হবে। প্রাচীনকালে বিভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্যে মূল্য হিসেবে সোনা, রূপা বা ওই জাতীয় মূল্যবান জিনিস ব্যবহার করত। তারপর সময়ের সাথে সাথে ধাতুর মুদ্রার প্রচলন শুরু হয় এবং তারও পরে কাগজের কারেন্সি বা টাকার প্রচলন শুরু হয়। 1785 সালের 6 জুলাই আমেরিকায় ডলার মুদ্রার প্রচলন শুরু হয়। বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইউরোপীয় দেশগুলি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী দেশ ছিল। সেই সময় ইউএসএ আর্থিক ও পলিটিক্যাল দিকে ততটা প্রভাবশালী ছিল না। বিভিন্ন দেশ তাদের আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য ফরেন রিজার্ভ হিসেবে নিজেদের কাছে সোনা, রূপা প্রভৃতি মূল্যবান জিনিস গচ্ছিত রাখত। এই ব্যবস্থাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হতো। 1914 সালে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ইউরোপের দেশগুলি যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, খাদ্যশস্য প্রভৃতি আমেরিকার কাছ থেকে কিনতে শুরু করে। এর ফলে ইউরোপের গোল্ড রিজার্ভের অনেকটা অংশ আমেরিকায় চলে যায় এবং বৈদেশিক বাণিজ্য শুরু হওয়ার ফলে আমেরিকার অর্থনৈতিক উন্নতিও শুরু হয়। দেশটিতে নতুন নতুন ইন্ডাস্ট্রি ও শিল্প তৈরি হতে থাকে, কৃষিতেও উন্নতি শুরু হয় এবং সব মিলিয়ে আমেরিকা বা ইউএসএ অর্থনৈতিক ও রাজনৈতিক দিকে শক্তিশালী হতে শুরু করে। এরপর 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইউরোপীয় দেশগুলি আবারও আমেরিকার সঙ্গে বিপুল পরিমাণে বাণিজ্য করতে শুরু করে। সেই সময় যেখানে ইউরোপীয় এবং এশীয় দেশগুলি যুদ্ধ, আর্থিক মন্দা এবং ঔপনিবেশিক শাসনের ফলে ধ্বংস হচ্ছিল, অন্যদিকে আমেরিকা সারা বিশ্বে অস্ত্রশস্ত্র, খাদ্যদ্রব্য ও যুদ্ধ সামগ্রী প্রভৃতি বিক্রি করে অর্থনৈতিক দিক দিয়ে ফুলে ফেঁপে উঠছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে হতে ইউএসএ বা আমেরিকা সব দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয়ে যায়। 1785 সালে 6 জুলাই ইউএসএতে ডলার মুদ্রার প্রচলন শুরু হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে হতে ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দামি কারেন্সিতে পরিণত হয়েছিল, কারণ সেই সময় ইউএসএ বা আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভাণ্ডার বা গোল্ড রিজার্ভ ছিল। এছাড়াও এর শক্তিশালী ইকোনমি ডলারকে সবচেয়ে স্টেবল কারেন্সিতে পরিণত করেছিল। বিশ্বযুদ্ধের ফলে বিশ্বের অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বাণিজ্য বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউরোপীয় দেশগুলি যুদ্ধের ফলে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। দেশগুলির অর্থনীতি এবং পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে যায়। গোল্ড রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় দেশগুলির কারেন্সি ভ্যালুও একদম কমে যায় ও ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ে দেশগুলির বাণিজ্যের উপরে। এই সময় এমন এক কারেন্সির বা মুদ্রার প্রয়োজন অনুভব করা হয় যেটি একদম স্টেবল হবে, যার ব্যবহারে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হবে। এই সময় পৃথিবীতে একমাত্র আমেরিকাই একমাত্র দেশ ছিল যার অর্থনীতি যথেষ্ট শক্তিশালী ছিল, আর আমেরিকান কারেন্সি ডলারের মূল ভিত ছিল এদেশের বিশাল গোল্ড রিজার্ভ বা স্বর্ণভাণ্ডার। এই জন্য বিশ্বের অন্যান্য দেশগুলি রিজার্ভ কারেন্সি হিসেবে ইউএস ডলারকে বেছে নেয় এবং তাদের দেশের কারেন্সিকে স্টেবল হতে সাহায্য করে। আর এই উদ্দেশ্যে 1944 সালে আমেরিকায় ব্রেটন উড চুক্তি স্বাক্ষর করে। বিশ্বের 40টি দেশ মিলিত হয়ে ডলারকে ফরেন রিজার্ভ হিসেবে গ্রহণ করে। স্থাপন করা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের। এই আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে আর্থিক সহযোগিতা করতে শুরু করে। আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনও ডলার মুদ্রার মাধ্যমে শুরু করা হয়। এভাবে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ফরেন রিজার্ভে ডলার মুদ্রা রাখতে শুরু করে। আজকের দিনে বিশ্বের 60% ফরেন রিজার্ভ ডলার মুদ্রার এবং বিশ্বের সবচেয়ে বড় ফরেন রিজার্ভ রয়েছে চীনের কাছে। 2023 সালে এর টোটাল মূল্য ছিল $3.17 ট্রিলিয়ন। ভারতের কাছে 2023 সালে $620 বিলিয়ন এবং বাংলাদেশের কাছে প্রায় $15 বিলিয়ন ফরেন রিজার্ভ রয়েছে। আজকের দিনে আমেরিকান ডলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্সি। পৃথিবীর 80% আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন ডলার মুদ্রায় করা হয়, আর এই ডলারের জোরেই আমেরিকা যে কোনো দেশের ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা বা স্যাংশনস জারি করতে পারে। তো বন্ধুরা, আজকের দিনে ডলার শুধুমাত্র একটি আমেরিকান কারেন্সি নয়, বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতার অন্যতম নির্দেশক। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।